এরকম একটি ইমেজ থেকে কিভাবে এরকম একটি ম্যানিপুলেশন ডিজাইন করা যায়, তো আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। চলে শুরু করা যাক। তো থাম্বনেইলের ডিজাইনে আমরা যে ডিজাইনটি দেখছি, তো ডিজাইনটি কিভাবে করা যায় বা সকল প্রসেস আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যে টি শার্ট বলেন বা হুডি বলেন, যেটাতে আপনি বা আমি ডিজাইন করতেছি আর কি, তো ওইটা আমরা নিয়ে আসবো ফার্স্টে। তো নিয়ে এসে আমরা এটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ওকে, রিমুভ করা হয়ে যাইলে আমরা এটা লেয়ারে অ্যাপ্লাই করে দিয়ে আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, যাতে এটা রেজুলেশন নষ্ট না হয়। তো এটা আমাদের নির্দিষ্ট একটা সাইজের পেজে নিয়ে যাব, যে ডিজাইনটা আপনি যে সাইজে করতে চান। ওকে, করা হয়ে গেলে আমরা এই টি শার্টটি বা এই হুডিটি আমরা প্লেসমেন্ট করে নিব জায়গা মতো। তো আপনাদের মতো করে যেভাবে এটা রাখলে ভালো হয়, তো সেইভাবে আপনারা প্লেসমেন্ট করে নেবেন। তো আমার কাছে আমি একটু এটা ছোট বড় করে দেখবো যে কিভাবে এটা বসানো যায়। অলরেডি ডিজাইনটা আমি এর আগে একবার করছি, তো আপনাদের দেখানোর জন্য আমি রিডিজাইন করতেছি আরও একবার। তো আমরা এটা একটু বড় করে নিব। এটা হয়ে গেছে, বাট এটা একটু নিচে দিতে হবে আমাদের। উপরে বেশি উপরে উঠে গেছিল, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা মেবি লাগবে না। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি। ওকে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই কিছু একটা জিনিস দিতে হবে, লাইক ব্যাকগ্রাউন্ডে স্কাই বা ফিল্ড যে কোনো কিছু। তো আমি এখানে একটা স্কাই ইউজ করছি, যেটা আমি পিএনজি উইং থেকে ডাউনলোড করছিলাম। আমি সব কিছুই প্রোভাইড করব, সমস্যা নাই। তো আমি একটু আমার রিসোর্স থেকে আমি খুঁজে নিই কোনটা এটা আর কি। তো আমরা এটা নিয়ে জাস্ট এটা আমরা জায়গা মতো প্লেসমেন্ট করে নিব। ওকে, আমাদের কিন্তু প্লেসমেন্ট করা শেষ। এটা একটু নিচে আসবে। আমরা এমনভাবে প্লেসমেন্ট করব যাতে শার্টের বা যেটা আসল সাবজেক্ট, ওই সাবজেক্টের পাশে যাতে ক্লাউডগুলো থাকে, যাতে ডিজাইন করার পরে কালার গ্রেডিং করলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যায়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। কমপ্লিট। এবার আমরা ডিজাইনে অবশ্যই দেখছেন যে আপনার হুডির উপরে কিন্তু ক্লাউড ছিল। তো ক্লাউডটা আমি কোথায় পাইছি, এটা আমি ফেভিক থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, ইপিএস ফাইল আর কি। তো এটা আমার কাছে আছে, আমি অবশ্যই দিব আপনাদের। তো এইখানে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, আপনাদের যেটা পছন্দ হয় সেটা নেবেন। আমি যেটা দিয়ে করছি সেটাই আর কি দেখাচ্ছি। তো আমরা এটা প্রথমে এনে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো, যাতে ছোট বড় করলে এটার রেজুলেশন নষ্ট না হয়। ওকে, তো পুরো আমরা এটা জাস্ট প্লেসমেন্ট করে নিব ক্লাউডটা। তো অবশ্যই দুই সাইডে দুইটা দুইটা করে চারটা বা তিনটা তিনটা করে ছয়টা এরকমভাবে মিলাই দিবেন, যেটা দেখতে বা ডিজাইন করার পরে কালার গ্রেডিং করলে যাতে মিলে যায় আর কি। তো আমি এই সাইডে দুইটা দিলাম এবং নিচে দিলাম, যাতে নিচে আপনার যে শেষটা হয়ে গেছে ডিজাইনটা যাতে মনে হয় যাতে মেঘের ভিতর দিয়ে আপনার উঠে আসতেছে, এরকম কিছু আর কি। তো আমরা একটা বড় যে লম্বা যে এটা আর কি ক্লাউড, তো ক্লাউডটা নিয়ে এসে আমরা টি শার্টের উপরে দেওয়ার ট্রাই করব, হুডিতে আর কি, সরি, হুডির উপরে প্লেসমেন্ট করার ট্রাই করব, হালকা নিচে হাতের দিকে। হ্যাঁ, এটা আমাদের হয়ে যাইলে আমরা প্রত্যেক যে ক্লাউডগুলা এখানে বসাইছি প্রত্যেকটা 80% টু 80% আমরা নিয়ে রাখবো। কারণ এর আগে আমি ডিজাইন করছি, তো কোথায় কোনটা বসাইলে বেটার হয় সেটা আমি আগে থেকেই ডিসাইড করে রাখছিলাম, এই আর কি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে বেলুন বা গ্যাস বেলুন বলে আমরা যেটা পরিচিত, তো এটা আমরা ইউজ করব বেশ কয়েক জায়গায়। তো এটা আমি ডাউনলোড করছিলাম মেবি ইউটিউব থেকে, তো এগুলোও আমি দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। তো আমরা এটা এক জায়গায় নিয়ে আমরা এটা হালকা একটু রোটেট করে নিব, করে নিয়ে আমরা এটা ব্লার করে দেব। ওকে, রোটেট কমপ্লিট। এবার আমরা ব্লার থেকে গাউসিয়ান ব্লারে গিয়ে আমরা এটা 9-এ রেখে দিব, যাতে পারফেক্ট হয় আর কি। তো এটা আমরা কপি করে নিব, নিয়ে আমরা সাইডে দেব। এক জায়গায় দিলে তো মেবি ভালো হবে না, তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েক জায়গায় দেওয়ার ট্রাই করব।
দিয়ে অপাসিটি আমরা কমাই নিব। সাইটে ব্লার কাজ করতেছে না, তো আমরা আরও একবার ট্রাই করি। তো ছোট করে নিব আমরা ফার্স্ট অফ অল। হ্যাঁ, ছোট করে নিয়ে দেন আমরা এখানে বসাইব। বসানো হয়ে গেলে আমরা উপরে দিয়ে উপরে কালারটা আমরা শো করাবো অবশ্যই। কালারটা রোটেট করে আমরা শো করাবো যাতে কালার গ্রেডিং করলে কালারটাই ফুটে ওঠে। তো এই আর কি, আমরা এটা একটু নিচে সরাই নিব, কারণ এখানে আমরা টেক্সট লিখবো, যাতে টেক্সট লেখার জায়গাটা থাকে, সেজন্য আমরা এটা সরাই নিলাম। তো হয়ে যাওয়ার পরে আমরা নিউ লেয়ার নিয়ে আমরা এখানে অবশ্যই যে টেক্সটটা লিখবো, যেটা ডিজাইনে দেখছেন বা আপনি যেখানে যে টেক্সটে লিখতে যাচ্ছেন, তো সেটাই আর কি। তো আমি এখানে আগের থেকে লিখে রাখছিলাম আমার সাইডে, তো আমি টেক্সটটা প্লেসমেন্ট করে নিই। ওকে, এবার আমরা দ্বিতীয় লাইনটা লিখবো। এখানে যে দুইটা লাইন, এক লাইনে আমি লিখতে পারতাম, বাট এক লাইনে লিখলে কি হয় যে আপনার প্লেসমেন্টটা করা যায় না। প্লেসমেন্ট করতে চাইলে আপনার বিভিন্ন প্রবলেম ইস্যু হয়, যেমন মনের মতো আর কি আপনার গ্যাপ দেওয়া যায় না, বা এটাকে বিভিন্ন শেপে কনভার্ট করা যায় না, এই কারণে আর কি। তো এটা আমরা অ্যালাইন করে নিলাম, নিয়ে আমরা নিচে একটা লাইন টেক্সট লিখছিলাম অবশ্য ছোট্ট করে। তো টেক্সট তো অনেকগুলো লেখা পসিবল না, এই কারণে আমি সাইডের এক জায়গায় টেক্সট লিখে রাখছিলাম অবশ্য। তো তার আগে আমরা এটা একটু সরাই নিই। হ্যাঁ, এটা এখানে দেওয়ার কারণটা হলো যাতে আমরা টেক্সটগুলা ফুটাইতে পারি, বা টেক্সটগুলো যাতে হাইলাইট হয়। তো আমরা যে ছোট ছোট যে টেক্সটগুলা ছিল ওইগুলো আমরা সাইডে লিখে রাখছিলাম, তো এগুলো নিয়ে নিই ফার্স্ট অফ অল, কপি। দেন এখানে আমরা একটা নিউ লেয়ার নিয়ে টেক্সট নিব, নিয়ে ক্লিক করে নিলাম, নিয়ে সব সিলেক্ট, ওকে সরি সিলেক্ট সিলেক্ট করে আমরা এটা ছোট্ট করে নেব, অ্যারাউন্ড 8 বা 9-এ আমরা রেখে দিব। দিয়ে আমরা এটাকে অ্যালাইন করে সোজাসুজি বসে দেব। এটা মেবি বড় হয়ে যাচ্ছে সাইডটা, এক কমায় দেখি, এক কমাইলে অনেক কমে যাচ্ছে, সেক্ষেত্রে এটাই মেবি বেটার। তো আমরা এটাই রেখে দিলাম। রেখে দিয়ে আমরা তিনটা টেক্সট একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন করা হয়ে গেলে আমরা একটা নির্দিষ্ট কালার দেবো যাতে বুঝতে সুবিধা হয় আর কি। তো আমাদের কিন্তু ডিজাইনটা শেষ, বাট আমাদের কালার গ্রেডিং করতে হবে। সেক্ষেত্রে আমরা ইমেজে কালার গ্রেডিং করব ফার্স্ট অফ অল। তো ইমেজে এখান থেকে আমরা আই থিঙ্ক ইমেজ না করে আমরা ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডে করাটা মেবি বেটার। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড বা স্কাইতে করব। আমি আগের থেকে এটা সিলেক্ট করে রাখছিলাম যে কোথায় কত দিতে হবে। তো প্রথমে দিবেন +23, দেন দিবেন -44 দিয়ে সেম প্রসেস, বাট এটা ক্লিপিং মার্কস করবেন না, জাস্ট পুরো ডিজাইনের উপরে +23 +44 মেবি, হ্যাঁ +44টাই দিতে হবে এখানে। দেওয়া হয়ে যাইলে আমরা এবার কিন্তু এখানে যে বেলুনগুলো আমরা ইউজ করছি এইগুলোর উপরে আমরা একটু হালকা কাজ করব, জাস্ট দেখবো যে কোনটা দিলে এখানে বেটার কাজ হয় আর কি। তো যাই হোক, আমরা প্রত্যেকটা এখানে নর্মাল দিয়ে 80-তে আমরা রেখে দিব, তো এটাই বেটার। তো এই ডিজাইনে আমি যে সকল এলিমেন্ট ইউজ করছি, লাইক বেলুন থেকে শুরু করে ক্লাউড, ব্যাকগ্রাউন্ড, ইমেজ, সব কিছু যদি আপনি আপনার ডিজাইনে ইউজ করতে চান বা আপনার নলেজে রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনি কোথায় পাবেন? তো কমেন্ট বক্সে ড্রাইভ লিঙ্ক বলে লিখে কমেন্ট করলে আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। তো আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো আজকের মতো এই এতটুকু, ভালো থাকবেন সবাই।